আজকে আপনাদের হচ্ছে কিছু হাইওয়ের মজার ট্রিক শেখাই, ট্রিক্স না এক্সপিরিয়েন্স বলি। সাপোজ আমার সামনে একটা গাড়ি হাইওয়েতে, নর্মালি আমাদের এলাকা বা রোড ঘাটে কি হয় যে আমরা ইজিলি খুব ওভারটেক করে ফেলি না, বাট হাইওয়েতে না এই জিনিসটা হয় না। হাইওয়েতে সাপোজ এখন তো জ্যাম আছে, এখন আমি একটা দুইটা গাড়িকে ইজিলি ওভারটেক করতেছি, কিন্তু মানে হাইওয়েতে আপনার সামনের গাড়িগুলোকে ওভারটেক করা খুবই টাফ, মানে রানিং গাড়িগুলা। আমি ভিডিওটা অন করতে করতে আসলে জিনিসটা হয়ে গেছে যে আমার ডান সাইডে যে পিকআপটা, এই পিকআপ দেখবেন যে একটু করে পাগলামি করবে, খুব তাড়াতাড়ি পাগলামি করবে, আমি জানি। সো হাইওয়েতে এগুলো আসলে খুবই নর্মাল বিষয়, মানে আপনি প্রো হইতে হবে, তারও প্রো এক্সপিরিয়েন্স, সবই প্রো লেভেলের এক্সপিরিয়েন্স এখানে মানুষ শেয়ার করে। সো বিষয়টা হচ্ছে যে সরি তো বিষয়টা হচ্ছে যে আপনি যেখানে হাইওয়েতে ও যে তাহলে চালাইতেছে, যে স্কিলে চালাইতেছে, আপনার যদি সেই স্কিলটা থাকে আপনি তাকে ওভারটেক করার মতো চিন্তা করতে পারেন, বাট আদারওয়াইজ আপনার এটা করা বোকামি হবে। তো আমি তাকে এখনো ওভারটেক করার নিয়ত করতেছি না, কারণ হচ্ছে আই নো দ্যাট আমার ওই পরিমাণ স্কিল এখনো আমি গেইন করতে পারি না, বাট চাইলেই পারি, কিন্তু রিস্ক নিব না। কারণ কথা আছে না যে কি জানি একটা কথা আছে যে তার মানে যারে যেভাবে মারা যায় যে ওয়েতে আর কি। সো এই এই ট্রিক্সটা তার জন্য না, তাকে আমি এখন ওভারটেক করবো, সে আমাকে একটা মিনিট পরে সেও আমাকে ওভারটেক করে ফেলবে। সো এই যুদ্ধটা এখানে খেলা জমবে না, খেলা জমবে যখন রাস্তাটা ফাঁকা হবে তখন। ও মামারা রিক্সা কেন যে প্যারা দাও হয়ে যায়, রাস্তা ফাঁকা হয়েছে, এখন হচ্ছে আসল খেলা হবে। আই ডোন্ট নো রাস্তা কি ফাঁকা হয়েছে কিনা। হ্যাঁ ফাঁকা মোটামুটি, কর্নারিং তো আমি দেখতে পাচ্ছি। ও নো ও নো ও নো ও নো, বড় পিকআপটা হলো একটা, বললাম না। সো সুযোগ না দিলে আসলে যাওয়া যায় না, সে সুযোগ দিয়েছে, আমি যাইতে পারছি। হাইওয়েতে কিছু ফ্রেন্ডলি সম্পর্ক থাকে সব সব ড্রাইভারের সাথে, সবাই। হাইওয়েতে ফ্রেন্ডলি না হইলে এখানে কেউই আপনার সাথে রুড হয় না। ঢাকা শহরে মনে করেন বাস আপনারা হালকা চাপ দিল, এটা করলো এটা করলো, হাইওয়েতে ওইরকম রুড কেউই থাকে না, কারণ এখানে ডো আর ডাইয়ের মতো অবস্থা, মানে মরবেন অথবা বাঁচবেন। তো যার কারণে ফাইজলামি এখানে খুব একটা চলে না, আর কেউ সচরাচর ফাইজলামি করেও না। যাই হোক, ফ্রেন্ডলি বিষয়টা শেয়ার করলাম আর কি।